আমরা আসছি পাহাড়ের রাজ্য সাজেক। সাজেক রাঙ্গামাটি জেলার মধ্যে অবস্থিত একটি উপজেলা এবং আসতে হলে আপনাকে আসতে হবে খাগড়াছড়ি হয়ে। খাগড়াছড়ি হয়ে আমরা দীঘিনালা হয়ে স্কটের মাধ্যমে আমরা এই সাজেকে এসে পৌঁছেছি। সাজেকে যাওয়ার উদ্দেশ্যে আর্মিদের স্কট ছাড়ে দুইটি সময়ে, একটি সকাল 10টায়, অপরটি দুপুর 2টায়। দুপুর 2টার পরে আসলে আর্মিরা আপনাকে সাজেকে যাওয়ার জন্য অ্যালাউ করবে না, আপনাকে যেতে দেবে না। তাই অবশ্যই মনে রাখতে হবে দুপুর 2টার আগেই আপনাকে আর্মিদের স্কট ধরতে হবে। বর্তমানে যে স্পটে দাঁড়িয়ে আছি সেই স্পটটির নাম দ্য স্টোন গার্ডেন। এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় এবং পাহাড়গুলো খুব সুন্দর লাগে। এখন আসছি আমরা সন্ধ্যাবেলায়। এই সন্ধ্যাবেলায় সূর্যাস্ত তো দেখা যাচ্ছে না, কিন্তু সেই ফিলটা আমরা নিতে পারছি। এই স্টোন গার্ডেন স্পট থেকে সূর্যাস্ত দেখতে খুব সুন্দর লাগে। এখন সূর্যটা ঠিক মতো দেখা যাচ্ছে না যেহেতু অনেক মেঘ, কিন্তু এই ফিলটা পাওয়া যাচ্ছে এবং পাশেই মেঘগুলো ঠিক নেমে পড়ছে পাহাড়ে। আমরা সাজেকে থাকবো শালম হানিমুন কটেজে। এখানে প্রায় 5টা রুম আছে এবং এই রুমগুলা থেকে মিজোরাম রাজ্যের চমৎকার ভিউ পাওয়া যায় এবং সকালবেলা যদি আপনি ওঠেন তাহলে সম্পূর্ণ মনে হবে যে আপনি মেঘের রাজ্যে ভেসে বেড়াচ্ছেন। সাজেকে কিছুক্ষণ আগেও ছিল রৌদ্রোজ্জ্বল, কিন্তু এখন দেখে মনে হবে যে আমরা কোনো শীতকালে কুয়াশার মধ্যে চলে এসেছি, কিন্তু আসলে না, এটা কুয়াশা না, এটা হচ্ছে মেঘ। সাজেক সম্পূর্ণ মেঘাচ্ছন্ন হয়ে গেছে এবং এখানে এখন মেঘগুলো তার ইচ্ছে মতো খেলে বেড়াচ্ছে। এখন আমরা আসছি রাতের খাবার খেতে। রাতের খাবার খাওয়ার জন্য আমরা বেশ কয়েকটা রেস্টুরেন্ট দেখলাম, তার মধ্যে মনে হলো যে মন্টানা রেস্টুরেন্টটা মোটামুটি একটি স্ট্যান্ডার্ড মানের। তো এখানে আমরা এখন বারবিকিউ চিকেন খাবো। বারবিকিউ চিকেনের জন্য এখানে তাদের একটা প্যাকেজ আছে, 3 পিস পরোটা, বারবিকিউ চিকেন, 1 কোয়ার্টার এবং সালাদ, সস, এগুলো মিলে আর কি মোটামুটি 270 টাকা এক একজনের প্যাকেজ। আমরা আছি এখন আমাদের রিসোর্টে। এখন সকালবেলা ঘুম ভাঙলো। ঘুম ভেঙে আমি আমার এই বেলকনিতে আসলাম এবং আসার পর যেটা দেখলাম তা দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি। কারণ এখন যেটা হচ্ছে, সাজেক এবং ওই পাশে ইন্ডিয়ার যে পাহাড় আছে মিজোরাম রাজ্য, সেই পাহাড়ের মাঝখান দিয়ে এখন মেঘগুলো তুলোর মতো ভেসে বেড়াচ্ছে। মানে এটা যে কি এক অপরূপ দৃশ্য, এটা নিজ চোখে না দেখলে
কেউ বিশ্বাস করবে না। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের গা বেয়ে মেঘগুলো কিভাবে ভেসে বেড়াচ্ছে। এই পাশে আছে সূর্য এবং এই পাশে আছে পাহাড় এবং মেঘ, এই জন্য এই পাশের দৃশ্যটা অসাধারণ সুন্দর লাগতেছে। আসলে এই জায়গায় না আসলে, সরাসরি না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না যে কতটা সুন্দর লাগতে পারে।